আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কিভাবে আপনি ফেসবুক চালাবেন? এখন তো ভাই ফেসবুক বন্ধ করে দিচ্ছে, তাই না? মানে ফেসবুকটা আটকায় রাখছে, আপনি আপনার ওয়াইফাই দিয়ে কিন্তু ফেসবুক চালাইতে পারতেছেন না। আজকে আমি আপনাদেরকে দেখাই দিব, এবং এটা করলে আপনার কোন কোন ধরনের ক্ষতি এবং ভালো হতে পারে সেটা আপনাদের জানতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো দেশ যদি তাদের কোনো দেখা গেল যে নিজস্ব ক্ষমতায় কোনো ওয়েবসাইট ব্লক করে দেয়, বা আপনি চাচ্ছেন কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে, আপনাদের বাংলাদেশ ব্লক করা আছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এই অপশনটার ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমি ভিপিএনের কথাই বলছি, কিন্তু এটার কাজ বা কোন ভিপিএনটা সবচেয়ে ভালো কাজ করছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা যদি দেখেন, আপনারা কেউ ফেসবুক চালাইতে পারতেছেন না, কিন্তু দেখেন আমি কিন্তু ফেসবুক চালাইছি এবং একটি ভিডিও আপলোড দিছি, 1 ঘন্টা আগে একটা রিলস আপলোড দিছি, প্রমাণ হয়ে গেল আমি চালাইতে পারতেছি ফেসবুক। ঠিক আছে, তো আপনি এখন কিভাবে চালাবেন ফেসবুকটা? তো আপনি প্লে স্টোরে চলে যাবেন। আমি জানি যে আপনার ইন্টারনেট স্পিড খুবই স্লো, আপনি ইন্টারনেটে কোনো কিছু 1 MBও ডাউনলোড করতে পারতেছেন না। সো আমি আপনাদের জন্য সবচেয়ে কম এমবির ইয়েটাই অফার করবো, যে সবচেয়ে কম এমবি যেটা, সেটা আপনি ব্যবহার করবেন কেমনে, তাই না? সো আপনি প্লে স্টোরে গিয়ে আপনি 1111 4টা 11 লিখে যদি সার্চ দেন, আপনি একটি ভিপিএন পাবেন। এই ভিপিএনটা আমি এখন বর্তমানে ইউজ করছি। এই ভিপিএনটা জাস্ট খুব কাজ সহজ, একদম কাজ সহজ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা ছেড়ে যাবেন না। আমি আপনাদেরকে আরও একটা, এই যে জাস্ট এটা আমি ডিসকানেক্ট করে দিলাম। আমি কানেক্ট করার জন্য এখানে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন কিছু সময়, দেখবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। এরপরে আপনি ফেসবুক চালাইতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে সুপার ভিপিএন নামের একটা অ্যাপ আছে, সুপার ভিপিএন এটাও দেখবেন যে এটাও ভালো কাজ করছে, শুনতে পাচ্ছি আমি। সো সুপার ভিপিএন দিয়েও আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন, এটাও আপনি কানেক্ট করে কিন্তু ফেসবুক চালাইতে পারবেন। এখন কথা আসেন যে এটার সুবিধা কি অসুবিধা কি। দেখেন, দেশে কিন্তু ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছে, তবুও আমরা চালাইতে পারতেছি। কি জন্য? আমি যখন প্রথম ফেসবুকে লগ ইন করেছি, তখন কিন্তু ফেসবুক থেকে আমাকে একটা মেসেজও দেওয়া হয়েছে যে ভাই, একটা আনকমন জায়গা থেকে বা আনকমন একটা বিষয় থেকে আপনার কিন্তু ফেসবুকটা লগ ইন করা হচ্ছে। তার মানে কিন্তু আমি আমার কোনো একটা অ্যাড্রেস আমি লুকাচ্ছি আমার ইন্টারনেটের কাছে, এবং সেই জন্যই কিন্তু আমি এইটা অ্যাক্সেস করতে পারতাছি। এখন দেখেন, ফেসবুক কিন্তু মাঝে মধ্যেই কী করে, আপনার যখন উল্টাপাল্টা অ্যাক্টিভিটি দেখে, সাপোজ আপনি ভাই জায়গা পাল্টাচ্ছেন, কিংবা উল্টাপাল্টা কাজ করছেন, বা আপনি অন্য দেশের একটা লোকেশন আপনার দেখাচ্ছে, অর্থাৎ কান্ট্রি চেঞ্জ হয়েছে, ফেসবুক মনে করতেই পারে যে আপনার পেজটা হয়তো বা অন্য কেউ হাতায় নেওয়ার চেষ্টা করতেছে, বা আপনার ফেসবুকের হয়তো বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এখন কি করি, ফেসবুকটা ব্লক করে দেই। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনার ফেসবুক আইডিটা যদি খুবই প্রিয় হয়ে থাকে, তাহলে বলবো যে ভাই, এই রিস্কটা নেওয়ার দরকার নাই, এই ভিপিএন কানেক্ট করে ফেসবুকে ঢোকার দরকার নাই। ফেসবুকের বর্তমান পরিস্থিতি আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখেন। আর আপনি যদি মনে করেন যে না, এরকম আইডি আছে যে আমি আইডিতে সমস্যা হলো, সর্বোচ্চ কী চাইবে, এনআইডি কার্ড চাইবে, আমার এনআইডি কার্ডের সাথে সব মিল আছে, আমি দিয়ে দিব। সো আপনি আবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরও সমস্যা হয়, দেখা গেল যে ভেরিফাই করতে বলে, আবার পরবর্তীতে যেহেতু অন্যভাবে লগ ইন হয়েছে এটা। সো এইগুলো কিছু কিছু সমস্যা হয়, আবার না হলে হয় না, যখন আমার এখনও পর্যন্ত হয় নাই। দর্শক, এখন আমি ফেসবুকের অবস্থা আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে ফেসবুকে এখন কি চলতেছে। ফেসবুকে এখন আপনার যাওয়াও লাভ নাই, আপনি জাস্ট কিছু আপনার মতামত লিখতে পারবেন, কারণ ফেসবুকে বেশিরভাগ মানুষই এখন নাই। সো আপনি এখানে যা কি করবেন, বাস্তবিক অর্থে কিছু করার নেই। আর যে স্পিড দিছে, এই স্পিড দিয়ে ফেসবুকের ভিডিও বাঁচতে থাকে ইউটিউবের মতো। সো আসলে আগের মতো যে আমাদের যে কানেকশন ছিল, সেটা কিন্তু আপনি ফেসবুকে পাবেন না। সো এবার আসেন, মোবাইল ইন্টারনেট এবং ফেসবুক কবে চালু হতে পারে সে বিষয়ে একটু কথা বলি। দর্শক শ্রোতা, আপনারা জানেন মোবাইল ডাটা আপনারা ব্যবহার করতে পারবেন হয়তো বা রবি সোমবারের দিকে, এটাই আমরা শুনতে পেরেছি, তার আগে পারতেছেন না। এরপরে হচ্ছে ফেসবুক বা টিকটক, বা আপনারা অনেকেই জানেন না যে হোয়াটসঅ্যাপ কেন চলছে না, কারণ হোয়াটসঅ্যাপও কিন্তু ফেসবুকেরই প্রোডাক্ট, ঠিক আছে, মেটারই প্রোডাক্ট। মেসেঞ্জার চলতেছে না। সো এগুলো আসলে তারা ব্লক করে রেখেছে। সো এখন তারা নাকি চিঠি পাঠাবে, তো সেই চিঠিতে তারা তাদের কোনো প্রতিনিধি দল আসবে, এবং তাদেরকে তারা বলবে যে বাংলাদেশের আইন অনুযায়ী আপনাদের চলতে হবে, গুজব প্রচারে আপনাদের যথেষ্ট দেখাইতে হবে। সো এইসব কথা তারা বুঝাবে, এবং তারা যদি ভালোভাবে উত্তর দিতে পারে, তাহলে বাংলাদেশে ফেসবুক চলবে। না হলে তারা অন্য দিকও ভাবতে পারে, এমনটাও আমরা শুনতে পারছি যে ফেসবুকই চালাইতে দিব না, যদি ফেসবুক আমাদের কথা না শুনে, তাহলে আমরা নিজস্ব অ্যাপ রান করব, এমন কথাও কিন্তু আহ্বান করা হচ্ছে। খুবই অবস্থা খারাপ ভাই। তো দর্শক শ্রোতা, হচ্ছে আপডেট। তো ভালো থাকবে।